হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম একটু স্কিন কেয়ার করার জন্য। আর এই গরম যা পড়েছে তার মধ্যে কোনো স্কিন কেয়ার করতে ভালোই লাগে না, কিন্তু যেইটুকু না করলে নয় সেইটুকুই করি। তো প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসলাম। আর আমার যেহেতু অয়েলি স্কিন, আমার মুখে কিন্তু কোনো ক্রিমই মাখতে পারি না, না শীতকালে না গরমকালে, কোনো কালেই আমি মুখে কোনো রকম ক্রিম জাতীয় জিনিস ব্যবহার করতেই পারি না। তাই আমি সিরামটাই মাখি। তো ওই জন্য ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে এই সকালবেলা একটা সিরাম মেখে নিই। আর যদি বাইরে বেরোনোর থাকে এর উপরে সানস্ক্রিন মাখি। তো এখন যেহেতু বাইরে যাচ্ছি না, ওই জন্য সানস্ক্রিনটা মাখলাম না। আর এখন চলে আসলাম রান্নাঘরে। ওইদিকে মিস্ত্রি দাদারা তো আজকে কাজে এসছে। কালকে তো তোমরা জানোই আমরা বাড়িতে ছিলাম না, ঘুরতে গেছিলাম। আর কালকে দাদারা আসেও নি কাজে। আজকে সকাল সকাল অনেকেই কাজে চলে এসছে। আজকে কাজ বলতে ওই যে কালকে ঢালাই হলো না, কালকে না পরশুদিন যে ঢালাই হলো সেই ঢালাইয়ের তক্তাগুলো খুলতে হবে, মানে খোলার কাজ আজকে। তো 4-5 জন মতন এসছে, তো ওনাদের জন্য এখানে চা করছি। আর শাশুড়ি মাকে চা অনেক আগেই দিয়েছি, উনি তো সকালবেলা ব্যায়ামে যায়, ওই 5টার দিকে ব্যায়াম করতে যায়, ব্যায়াম করে এসেই ওনাকে আমি চা করে দিই। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:30 মতন বাজে। এই যে চাটা করেই আমার সকালবেলার খাবার বানাতে হবে। তো এখানে 5 জনের চা করে নিয়েছি। তোমাদের দাদা ভাই তো সকালবেলা কিছুই খায় না, তো সকালবেলা শাশুড়ি মার জন্য আর আমার জন্যই ব্রেকফাস্ট বানাতে হবে। তো দেখি শাশুড়ি মার কাছ থেকে শুনি যে সকালবেলায় কি বানাবো। বেশিরভাগ আমি যাই বানাই না কেন ওনার কাছে কিন্তু শুনেই বানাই। মাঝে মাঝে শোনা হয়, আবার মাঝে মাঝে আমার ইচ্ছা মতন বানাই। তো এইভাবেই চলে আর কি। তো এখানে চা করে দিলাম, তোমাদের দাদা ভাইকে বললাম একটু দিয়ে এসো। তো চার সঙ্গে বিস্কুট তো দিতেই হবে। তো এখানে চা বিস্কুট আমি ভালো করে এখানে সাজিয়ে দিলাম যাতে তোমাদের দাদা ভাই মিস্ত্রি দাদাদের দিতে পারে। আর এখন আমি সকালবেলার খাবারটা বানিয়ে নেব। আর তোমরা দেখে বুঝেই গেছো যে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি এখানে আজকে চাউমিন বানাচ্ছি। আর চাউমিনটা দেখো সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেদ্ধ হয়েও গেছে। আগেরবার তোমাদের দাদাভাই একটা চাউমিন এনেছিল, মানে কিছুদিন আগে যেটা বানিয়েছিলাম। তো ওই চাউমিনগুলো না বেশ মোটা মোটা ছিল। আর সেদ্ধ করার পরে না এই যে ঝুরঝুরে ব্যাপারটা এটা আসছিল না। তো তোমাদের দাদাভাইকে বললাম যে মোটা চাউমিন এনো না, সরু দেখে চাউমিন এনো। তো আজকে চাউমিনটা বেশ সুন্দর, তো অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা এই যে আজকে বানাচ্ছি, যেহেতু প্যাকেটটা অনেক বড়। আর আগে না আমি কোনো দিনও চাউমিন বানাতে পারতাম না, বিয়ের আগেও কোনো দিন বানাইনি। যখনই খেতে ইচ্ছে করতো ওই বাজার থেকে কিনে এনেই খেতাম। আর আমার মাও চাউমিন পছন্দ করে না, আর আমার মাও কিন্তু চাউমিন বানাতে পারে না, আর উনি তো খায়ই না। তো সেইভাবে আমার বিয়ের আগে কোনো দিন এইভাবে বানানো হয়নি। আর এই শ্বশুরবাড়িতে এসেই আমি চাউমিনটা বানানো শিখেছি, চাউমিন, পাস্তা, আরও অনেক কিছুই আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আর আমার বিয়ের পর প্রথম যখন এই চাউমিন পাস্তা বানাতে আসতাম তখন অনেক ভুলভাল করতাম, অনেকবার ভুলভাল করেছি। আর এখন আর সেই ভুলভাল হয় না। আমি কি করতাম জানো তো, ওই জলের ভেতরে দিয়ে ফোটাতাম চাউমিন, পাস্তাও তাই। তো তখন বেশি সিদ্ধ হয়ে যেত, আর ভাজার সময় কড়াইতে লেগে লেগে যেত। তো আমি ওই ইউটিউব দেখে দেখে তারপর ঠিক করেছি, এখন আর প্রবলেম হয় না, এখন একটু ভালো পারি আর কি। একেবারে ভালো না পারলেও মোটামুটি একটা জায়গায় আছে, মানে খাওয়া যায় আর কি। তো শাশুড়ি মাও তো পারতো না যে উনি বলে দেবে, উনি মাছ মাংস তরি তরকারি এই সমস্ত সব কিছুই ভালো পারে, কিন্তু এই ফাস্টফুড জাতীয় জিনিস এগুলো বানাতে পারতো না। তো আমি ওই দেখে দেখে ভুল করে করে তারপরে কিন্তু শিখেছি। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু ডিমটা আগেই ভেজে নিই, আর সমস্ত সবজিগুলো তো আগেই কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তোমরা তো জানোই আমি সব কিছু কিন্তু আগে থেকেই কেটে রাখি, তারপরে কিন্তু জালটা ধরাই। তো এখন একটু সর্ষের তেল দিলাম কড়াইতে। আর এই যে আমি রসুন দিই চাউমিনের ভেতরে, একটু থেতো করে রসুনটা দিই, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা দিয়ে দেখবে ভালোই লাগে খেতে, একটু থেতো করে দিতে হবে 3-4 কোয়া রসুন। আর আমি কিন্তু সর্ষের তেলেই বানাচ্ছি, আমার সর্ষের তেলে বানালে সেই মানে খাবারের ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। আর চাউমিন পাস্তা তো সবাই সাদা তেলেই করে, কিন্তু আমি সর্ষের তেলেই করি। সাদা তেল আছে কিন্তু তাও সর্ষের তেলে আমার ফ্লেভারটা খুব ভালো লাগে।
আর এইখানে সবজি বলতে সেরকম কিছুই ছিল না, ওই আলু পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা এই 3টে জিনিসই কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর এই যে চাউমিনটা দিয়ে দিলাম, আর চাউমিনটা বেশ ঝুরঝুরে জানো তো। আর আগের বারে চাউমিনটা আমার একদম পছন্দ হয়নি, আর মোটা চাউমিন আমার তো ভালোই লাগে না। তাই তোমাদের দাদা ভাইকে অনেকবার বলেছি সরু দেখে আনবে, তো 2-3 দোকান থেকে ঘুরে তারপরে কিন্তু এই সরু চাউমিনটা এনেছে। তো চাউমিনটার ভেতরে ডিম দিয়ে দিলাম নামানোর আগে, এরপরে সার্ভ করে নিচ্ছি। ওই যে সাদা প্লেটটা দেখছো ওটা শাশুড়ি মার, আর এই যে ছোটো একটা পুচকি প্লেট দেখছো এটা আমার। সকালবেলা তো বেশি আমি সেরকম একটা খাই না, কোনো কিছুই বেশি আমি সেরকম খাই না, একটু হালকা খেতে হয় তাই খাই। আর এখানে যে শশা ছিল ফ্রিজে, তো অনেক দিন ধরেই ছিল, খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম স্যালাডের মতন করে একটু কেটে দিই। আর এই যে রেডি হয়ে গেছে আমাদের গরম গরম চাউমিন। তোমাদের দাদাভাই তো খায় না সকালে জানো, তাই ওর জন্য আর করলাম না। আমি আর শাশুড়ি মা দুজনে মিলে এখানে সকালের খাবারটা খেয়ে নেব। তো এই দিকে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ঘরের কাজবাজ করতে হবে। সবার প্রথমে তো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, আর এই মাছটা আজ থেকে প্রায় 4-5 দিন আগের মাছ, কি তারও বেশি, প্রায় 6 দিন হয়ে গেছে। তোমাদের দাদাভাই এনেছিল না একদিন মাঝখানে কাতলা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তো পুরোই রেখে দিয়েছি, রান্না হয়নি, আর কাতলা মাছ কিছু রান্না হয়েছিল, মানে অর্ধেকটা রান্না হয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। আর মাঝখানে তো আমরা 3-4 দিন বাড়িতে ছিলাম না, শাশুড়ি মাকে তখন বললাম যে তুমি মাছগুলো বের করে খাও। উনি আর এই মাছ খায়নি, অন্য মাছ এনে খেয়েছিল, কিন্তু এই মাছগুলো বের করেনি। তো আজকে ভাবলাম রান্না করা যাক, তাই বের করে রেখেছি। আর বরফে পুরো ঘিরে গেছে, তো ওই জন্য একটু জল দিয়ে রাখলাম যাতে রান্নার সময় তাড়াতাড়ি মানে রান্নাটা করা যায়। আর চাল তো ভিজিয়ে রাখলাম। আর এখন চলে আসলাম ঘরের কাজবাজ করতে হবে, বিছানাগুলো তুলে নেব। আর দেখো আজকে পুরো এলোমেলো হয়ে রয়েছে। তোমাদের দাদাভাইকে বললাম যে একটু তুমি যখন লাস্টে ওঠো মশারির কোনাগুলো খুলে দিও, ও একটা কোনা খুলে বাকিগুলো রেখে চলে গেছে। আর বাকিগুলো বলতে 2 কোনা, মানে 2 কোনা তো তুলি না, আর সামনে 2 কোনা তুলতে হয়, তো ওর আর খেয়াল নেই। তো এখন বেডশিটটা চেঞ্জ করব। ওই যে আগের দিন বেডশিটটা ধুলাম না, তো পরশুদিন সেই বেডশিটটা আজকেই পাতাবো। আর এই বেডশিটটাও হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল চেঞ্জ করা হয়নি। তো আজকে ভাবলাম চেঞ্জ করতেই হবে, তাই বেডশিটটা তুলে নিয়েছি। আর ধোয়া কাচা যেটা ছিল সেটা এখানে নামিয়ে নিয়েছি। আর বেডশিট কিনতে তো হয়, কিন্তু এখন কিনবো না, অনেকগুলোই আছে কিন্তু সেগুলো তো পুরনো হয়ে গেছে, শাশুড়ি মার মানে ওগুলো ব্যবহার করতো। আর আমি এখনও এই বাড়িতে এসে বেডশিট কিনিনি, তো আমি ভাবলাম যে একেবারে নতুন ঘর হবে তারপরে কিনবো খানে। এইগুলো তো চলে যাচ্ছে, তো যতদিন চলে যাচ্ছে চলে যাক। তো সেই রকম রঙও ওঠেনি, দেখো ভালোই বেডশিটগুলো, কিন্তু অনেক বছর হয়ে গেছে। আর সুতির বেডশিট যতই ধোবে ততই কিন্তু নরম হবে আর সুন্দর হবে, মানে ব্যবহার করার জন্য ভালো হবে আর কি। আর এই বেডশিটগুলো সুতির হলেও বেশ মোটা, মানে আগে কিন্তু এরকমই পাওয়া যেত বেশ মোটা মোটা। আর এখন সব কিছুর কোয়ালিটি কমে গেছে না, আগের জিনিসের সঙ্গে এখনের জিনিসের কোনো তুলনাই করা যায় না। এখন দামও যেরকম কমে গেছে, আর কোয়ালিটির মানে গুণগত মান থাকে না জিনিসে, সেগুলোও কিন্তু কমে গেছে। আগের একটা কিছু কিনলে অনেক দিন চলে যেত, এখনের জিনিসগুলো বেশি দিন যায় না। তো এখন আর কিছুই কিনবো না, তার জন্য একেবারে ঘরদুয়ার হোক, রেডি হোক, তারপরে সব কেনাকাটা চালু করা যাবে। এখন রাখবোই বা কোথায় বলো, এই ঘরের ভেতরে ইঁদুর ঢোকে, সাপ ঢোকে, এই নিচের দিয়ে না অনেকটাই ফাঁকা হয়ে গেছে বেড়াগুলো, যার জন্য এই ঘরে কিছু কিনে রাখাই সম্ভব হয় না। তাই একেবারে নতুন ঘরে যাব যখন তখন কিনবোখানি। আর এখন দেখো বেডশিট তো পাতিয়ে নিয়েছি, আর এখন ওই বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। এই বেডশিটটা সিঙ্গেল, যার জন্য বালিশের মানে ওয়ারের কালারগুলো কিন্তু আলাদা। তো এখন ওই কাঁথাটা ভাঁজ করে নিচ্ছি। আর ওইদিকে মিস্ত্রি দাদারা তো কাজ করছে, আর কাজের ওইখানে একবারও তোমাদের দেখাতে যেতেই সময়ই পাচ্ছি না। তো ভাবলাম একবারে ওনারা কাজ টাজ করে চলে যাক, লাস্টে গিয়ে তোমাদের দেখাবো খনি যে আজকে কতটুকু কি কাজ হলো। আর আমাদের ঘরের কাজ কিন্তু বন্ধ হচ্ছে না, কালকে তো ওই ঢালাইটা শুকাবে তার জন্য বন্ধ গেল, কিন্তু আর কোনো কারণেই বন্ধ যাচ্ছে না। খুব তাড়াহুড়ো করেই কিন্তু আমাদের ঘরের কাজটা উঠে যাচ্ছে। আর এদিকে আমার তো খুবই আনন্দ লাগছে যে নতুন ঘর হচ্ছে। তো তোমাদের দাদাভাই তো ওদের মিস্ত্রিদের বলেই যাচ্ছে যে একটু তোমরা বেশি সংখ্যায় লোক আসো, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দাদারাও কিন্তু চেষ্টা করছে, ওনাদের টিমে যতগুলো লোক মানে আছে সবাই কিন্তু কম বেশি আসছে। আর মিস্ত্রি দাদারা তো শুধু আমাদের বাড়ি কাজ করছে না, ওনাদের অনেক জায়গা কাজ ধরা আছে, মানে ওনাদের টিমটা অনেক বড়, তো সব জায়গায় লোক পাঠাতে হয়, সব জায়গার কাজই তো করতে হয়। তার জন্য আমাদের বাড়িও আসছে, অন্য জায়গায়ও যাচ্ছে, কিন্তু সব বাড়ির তুলনায় আমাদের বাড়ি কিন্তু বেশি লোক পাঠাচ্ছে। তো এতে করে আমাদের অনেক সুবিধা হচ্ছে।
হচ্ছে আমাদের কাজটা কিন্তু তাড়াতাড়ি এগোচ্ছে, আরও তাড়াতাড়ি এগোবে। আর কালকে কিন্তু আমাদের বাড়ি মাটি দেওয়ার কথা আছে, মাটির গাড়ি ঢুকবে। আর আজকে কাজ বলতে ওই যে টাইবিমের যে ঢালাইটা হলো না, তার তক্তাগুলো আজকে খুলছে। আর কালকে কিন্তু ওই টাইবিমের ওপরে পুরোপুরি মাটি দিতে হবে, কারণ মাটি না দিলে তো হবে না, অনেকটাই নিচু হয়ে যাবে, কাজ করতে সমস্যা হবে, বৃষ্টি হলেও সমস্যা হবে, জল বেঁধে যাবে। অবশ্য বৃষ্টি এখন সেরকম হবে না, তাও যদি হয় তাহলে জল বেঁধে যাবে ভিতরে, ওই জন্য মাটি দিতে হবে। তো মাটির গাড়ির সঙ্গে কথা বললো তোমাদের দাদাভাই, তো কালকেই মাটির গাড়ি ঢুকে যাবে, সব জায়গায় মাটি দেবে। তো খুব তাড়াতাড়ি হচ্ছে জানো তো কাজটা, আমার তো বেশ আনন্দই লাগছে। এইভাবে তাড়াতাড়ি এইভাবে যদি প্রত্যেক দিন ওনারা কাজে আসে তাহলে কিন্তু 1-2 মাসের মধ্যেই আমাদের ঘর উঠে যাবে। তো যাই হোক, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজগুলোই তো আমার এগিয়ে গেল। এখন ঘর দুটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওইদিকে ঘরের সমস্ত কাজবাজ তো আমার কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাঘর থেকে এঁঠো বাসনগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে, এগুলো এখন মাজতে হবে। আর আজকে না ট্যাপ কলে জল দেয়নি, পরপর কয়েকদিন তো দিচ্ছিল, আজকে হঠাৎ করেই সকাল থেকে জল দেয়নি। তাই ওই যে বড় গামলাটা কল চেপে চেপে ভরে নিলাম, তারপরে কিন্তু সেই জল দিয়ে বাসনগুলো এখানে ধুয়ে নিলাম। তো এরপরে চলে আসলাম রান্নাঘরে, শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম যে মাছগুলো কী দিয়ে রান্না করব। উনি বললো যে এমনি নর্মাল আলু টমেটো দিয়ে রান্না করো। তাই এখানে ওনার কথা মতো সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছিলাম প্রথমে। আর আমাদের ফ্রিজটা না একটু দূরে, মানে ঘরের ভেতরে, প্রথমে ঘর, তারপরে বারান্দা, তারপরে রান্নাঘর। তো ওই জন্য ফ্রিজটা রান্নাঘরে হলে সুবিধা হতো। তো আমাদের রান্নাঘর তো সেরকম নয় এই ফ্রিজ রাখার মতো, ওই জন্য ঘরেই রাখতে হবে। নতুন ঘর হলে তখন আর কোনো সমস্যা হবে না, তখন তো রান্নাঘরেই রাখতে পারবো। তাই ওই যে ফ্রিজ থেকে সমস্ত কিছু নিয়ে এসে আবার রেখে আসতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু কেটে বেটে রেডি করে নিয়েছি। দেখো এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি আদা রসুন, কারণ তোমাদের দাদাভাই বললো চিংড়ি মাছটা ও ভাজবে, আর ও আমাকে হেল্প করছে রান্নায়। মাছটা এই যে ভাজা হয়ে গেছে, 3 জনে 3 পিস মাছ, আর ও এই যে ভাজছে আলু, এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা, এই সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটা ভাজবে। আর আমাকে বললো একটু আদা রসুন পেস্ট করে দিতে, আমি তো শিলনোড়ায় বেটে দিলাম। দেখলে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমাকে কম বেশি সব কিছুতেই মানে রান্নাবান্নায় হেল্প করে। তো আজকেও তাই, দেখো আজকে আমরা দুজনে মিলে রান্নাবান্না করছি। ও ওদিকে চিংড়ি মাছ ভাজছে, এদিকে আমি তরকারি করব, তারপরে ভাত করলে হয়ে যাবে। আর এখন দেখছো অনেকটা সময় পরে, এখন প্রায় ওই বেলা 12:30 মতন বাজে। আর আমি তো প্রত্যেকদিন চেষ্টা করি 12টা থেকে 12:30টার মধ্যে চানটা কমপ্লিট করে নিতে। আর যেহেতু রান্নাবান্না করলাম না, প্রচণ্ডই গরম লেগে গেছে, তো এই যে স্নানের পরে বেশ ফ্রেশ লাগছে। আর তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, ও মিস্ত্রি দাদাদের কাছে গেছে কাজ দেখতে। আর দাদাদের কাজ আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আজকে একটু কাজ কম। আর শাশুড়ি মার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে না আমি পুজোটা দিতে পারছি না, তাই শাশুড়ি মাকে বললাম পুজোটা দিয়ে দিতে, উনি দিয়ে দিল। কালকে যেহেতু একটু ঘুরতে গেলাম, ওই জন্য আজকে একটু শ্যাম্পু করেই চুলটা ধুয়েছি। ওইদিকে মিস্ত্রি দাদারা তো বাড়ির দিকে চলে গেল। এবার তোমাদের দেখাই যে আজকে কি কাজ হলো। কাজ বলতে আজকে শুধু তক্তা খোলারই কাজ হয়েছে। এই যে দেখো বাদিকে তক্তাগুলো খুলে খুলে রেখে দিয়েছে, এইগুলো আবার ওই যে সুন্দর করে সাজিয়ে রাখবে, নইলে তো এইভাবে ছড়িয়ে রাখলে এর ভেতরে পেরেক টেরেক রয়েছে। আমাদের বাড়ি যেহেতু পরপর কাজ, তো ওই জন্য আমাদের বাড়ি তক্তাগুলো থাকবে, এখানেই স্টোর করে তাঁবু টাবু দিয়ে ঢেকে রাখবে। আর এই যে হচ্ছে আমাদের ঘরের ডিজাইন, তোমরা কি কিছুটা বুঝতে পারছো? অনেকেই না বুঝতে পারে না, আমাদের বাড়ি এসে মানে জিজ্ঞেস করে আমার কাছে যে কোনটা কি। তো এই যে সামনে যে জায়গাটা দেখছো, এটা কিন্তু হল রুম। আর এর বাঁ সাইডেও একটা রুম আছে, সেম ডান সাইডেও একই মাপের আর একটা রুম আছে, তার ওই সাইডে আমাদের ঘর আছে। তো যাই হোক, এইভাবে বললে তোমরা বুঝতে পারবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কমপ্লিট হোক, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বা দেখিয়ে আমি অবশ্যই বলবো। তো
তো ওইদিকে তোমাদের দাদা ভাই চান টান করে চলে এসেছে, এবার দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো তোমাদের আরেকবার দেখাই যে আমাদের কি কি রান্নাবান্না হলো। এখানে আছে আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানে আছে মশলা দিয়ে চিংড়ি মাছ ভাজা, আর এখানে স্যালাডের জন্য একটু শসা, আর ওইদিকে একটু লেবু কেটে নিয়েছি, আর এখানে আছে গরম গরম ভাত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা সবাইকে।